কোনো ইখতিলাফ থাকবে না। কোরআনে পেলে কোরআন মানলাম। আচ্ছা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই একমত তো? আচ্ছা বলেন, ফজরের নামাজ ফরজ 2 রাকাত, এটা বুঝতে হলে আমার ইমামে আজম আবু হানিফার দরকার আছে? না, আমরা হাদিসে আছে। জোহরের নামাজের ফরজ, নরসিংদীর মুসলমান কথা বলেন, আমি তো আপনার দূরের মানুষ না, বলেন জোহরের নামাজের ফরজ। আচ্ছা বলেন, জোহরের নামাজের ফরজ 4 রাকাত, এইটা বুঝতে হলে ইমামে আজম আবু হানিফার দরকার আছে? ইমামে আজম আবু হানিফার দরকার লাগে কখন, এটা বুঝেন, খুব মনোযোগ দিয়ে এই প্রসঙ্গটা বুঝেন। যখন আমি কোরআনেও পাবো না, হাদিসে পাবো না, দেখেন তখন সমাধান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞাসা করেন, ফাইল্লাম ইয়াকুন ফি সুন্নতি রাসূলিল্লাহ ফাইল্লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিল্লাহ ইয়া মুআয, ও মুআয, তুমি যখন কোরআনেও পাবে না, হাদিসেও পাবে না, তখন কি করবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজতাহিদ, ওগো আল্লাহর নবী, যখন কোরআনেও পাবো না, হাদিসেও পাবো না, আমি কি করব জানেন? কোরআন সুন্নাহ রিসার্চ করে, কোরআন সুন্নাহ গবেষণা করে, কোরআন সুন্নাহ স্টাডি করে ইয়ামানবাসীর মাসআলার সমাধান বের করব। এবার দেখেন, যখন কোরআনে পাবো কোরআন মানবো, কোরআনে পাবো না হাদিসে পাবো, হাদিস মানবো, কোরআনেও পাবো না হাদিসেও পাবো না, তখন 2 সূরত হয়, আপনি মুআয ইবনে জাবাল হবেন, মনোযোগ, অথবা ইয়ামানবাসী হবেন। যদি আপনি মুআয ইবনে জাবাল হন, মানে কি? যেমন মুআয ইবনে জাবালের এই যোগ্যতা ছিল, মুআয ইবনে জাবাল কোরআন সুন্নাহর এত গভীর জ্ঞানী ছিলেন, মুআয ইবনে জাবাল কোরআন সুন্নাহ এত বেশি বুঝতেন যে তিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারেন। এখন প্রশ্ন যদি হয়, যদি আপনি বলেন যে আমি ব্যাংকিং এর মাসআলার সমাধান কেমনে নিব, আমি অর্থনীতির মাসআলার সমাধান কেমনে নিব, আমি আধুনিক ব্যবসা বাণিজ্যের মাসআলার সমাধান কেমনে নিব, আমি আধুনিক পরিবারতন্ত্রের মাসআলার সমাধান কেমনে নিব, হয় আপনি মুআয ইবনে জাবাল হবেন। যে মুআয ইবনে জাবাল যেমন মুজতাহিদ ছিলেন, কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারতেন, যদি আপনি মুআয ইবনে জাবালের মতো এইরকম হন যে আপনি গবেষণা করে সব বের করতে পারবেন, আপনার জন্য কোনো ব্যক্তির তাকলিদ করা হারাম। এবার আমি জানতে চাই, ও নরসিংদীর হাজার মুসলমান, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এখানে এমন কোন ব্যক্তি আছেন কিনা, এখানে এমন কে আছেন যে আপনার জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার জীবনে যত মাসআলা আসবে, কোন হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, কোন শায়েখের কাছে যাওয়ার দরকার নাই, কোন আল্লামার কাছে যাওয়ার দরকার নাই, কোন মুফতির কাছে যাওয়ার দরকার নাই, আল্লামা মিজানুর রহমান সাইদের কাছে যাওয়া লাগবে না, আল্লামা আব্দুল মালিকের কাছে যাওয়া লাগবে না, আল্লামা মুফতি দিলওয়ারের কাছে যাওয়া লাগবে না। এমন কে আছেন যে আমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত মাসআলা আসবে আমি নিজে নিজে গবেষণা করে, মুআয ইবনে জাবাল যেমন সব বের করতে পারতেন, আমিও তেমন গবেষণা করে সব বের করতে পারবো। এই হাজার হাজার মুসলমানের ভিতর এমন একজন থাকলে হাত তুলেন তো যে আমি গবেষণা করে সব বের করতে পারবো। একজনও নাই। যদি কেউ থাকে না, হাত তুলেন, তাহলে আমি আপনার খাদিম হয়ে যাবো, এত বড় মুস্তাহিদ নরসিংদীতে রেখে। তাহলে কে কে পারবেন না দেখি, তারা হাত তুলেন তো, যে আমরা গবেষণা করে সব বের করতে পারবো না, কে কে হাত তুলেন। তাহলে আমরা গবেষণা করে বের করতে পারবো না, আরো আসতে কোন, আমরা গবেষণা করে বের করতে পারবো। তাহলে আমরা যেহেতু পারবো না, তাহলে তো আমাদের আমল করার দরকার নাই। হ্যাঁ বুঝলেন, আমরা গবেষণা করে বের করতে পারবো, এ কথায় তো একমত। একটু জুড়ে হাত তুলেন তো, কারা কারা পারবেন না? আমরা গবেষণা করে বের করতে পারবো, জুড়ে বলেন, আমরা গবেষণা করে বের করতে পারবো। তাহলে আমরা যেহেতু পারবো না, তাহলে তো আমাদের আমল করার দরকার নাই। এখন আপনি কেমনে আমল করবেন? দেখেন, আমাদের হানাফি মাযহাবের ইমামদের কিতাব দেখালে বিশ্বাস নাও করতে পারেন। এজন্য আমাদের লামাযহাবিরা যাদেরকে মানে, আমাদের লামাযহাবিরা যাদেরকে মানে, দেখবেন ওনারা সৌদি আরবের আলেমদের বেশি কথা বলে, কথায় কথায় বিন বাজের কথা বলে, কথায় কথায় সালেহ আল উসাইমিনের কথা বলে, কথায় কথায় আপনার শেখ নাসিরউদ্দিন আলবানির কথা বলে। এজন্য আমি চাইলে তো আমাদের হানাফি মাযহাবের অসংখ্য ইমামের রেফারেন্স দিতে পারবো, চাইলে শাফি মাযহাবের অসংখ্য ইমামের রেফারেন্স দিতে পারবো, চাইলে হাম্বলি মাযহাবের অসংখ্য ইমামের রেফারেন্স দিতে পারবো। অসংখ্য ইমামের রেফারেন্স দেওয়ার যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ, সেটা বলছি না। যেহেতু ওই ভাইরা সৌদি আরবের আলেমদেরকে ফলো করেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাস, উনি সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন, ওইটাকে বলা হয় আল-লাজনা আদ-দাইমা, ওটার রাইস ছিলেন, চেয়ারম্যান ছিলেন বিন বাজ রাহিমাহুল্লাহ। ওই আল-লাজনা আদ-দাইমা সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড, তারা যে ফতোয়াগুলো দিয়েছে, ওই ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, ওই নামে আমরা না, সৌদি আরবের সরকার ফতোয়া আল-লাজনা আদ-দাইমা এই নামে
13 খণ্ডে প্রকাশিত করেছে। আমরা যারা পারি না তারা আমল করব কেমনে? আমরা যারা নিজেরা রিসার্চ করে বের করতে পারি না আমল করব কেমনে? সমাধান আমার থেকে নেওয়ার দরকার নাই, সমাধান নেন সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড থেকে, সমাধান নেন আপনাদের প্রিয় ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ থেকে। দেখেন ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, এটা হলো 5 নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠা থেকে আমি পড়ে শোনাই। দেখেন 5 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠা। এখানে প্রশ্ন করেছে তাকলিদ করবে কারা, মাযহাব মানবে কারা। উনি মানুষ 2 ভাগ করেছেন। প্রথম বলেছেন ইনকানা কাদিরান আলা ইসতিমবাতিল আহকাম বিনাফসিহি, যদি সে নিজে মুজতাহিদ হয়, নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে, নিজে কোরআন সুন্নাহ গবেষণা করে, সব মাসআলা বের করার যোগ্যতা যদি তার থাকে, তাহলে তো তার কাউকে মানা লাগবে না, সে নিজে নিজে আমল করবে। কিন্তু পরের কথা বলেন ওয়া ইন কানা গায়রু কাদিরিন, এই প্রসঙ্গটা শুধু বুঝেন। বিন বাজ বলেন ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম, যদি সে এমন হয় গায়রু কাদিরিন, সম্ভব নয় কি আলা ইসতিমবাতিল আহকাম, যত মাসআলা আসবে সব মাসআলা নিজে নিজে গবেষণা করে বের করার যদি যোগ্যতা না থাকে, তাহলে তো তার আর আমল করার দরকার নাই। তার আমল করার দরকার আসেনি। প্রসঙ্গটা বুঝেন। যারা গবেষণা করে, আচ্ছা মাশাআল্লাহ আপনাদের নরসিংদীতে যত মাযহাবী আছে, নরসিংদীতে যত আহলে হাদিস আছে, মাশাআল্লাহ তাদের এত যোগ্যতা যে তারা শরিয়ার সব মাসআলা নিজে নিজে গবেষণা করে সবাই বের করতে পারবে। আরে গবেষণা করে বের করার দূরের কথা, আপনি 80% যদি কোরআন শরীফ খুলে দেন, দেখবে বিশুদ্ধ করে কোরআনও পড়তে পারে না, বিশুদ্ধ করে কোরআনও পড়তে পারে না। তাহলে যারা গবেষণা করে বের করতে পারে না, তারা আমল করবে কেমনে? তাদের আমল করার পদ্ধতি কি? বিন বাজ বলেন কাল্লাদা ইমামান, মনোযোগ, বিন বাজ বলেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম। বিন বাজ বলেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম। বিন বাজ বলেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম। সে কি করবে? উম্মার অনুসৃত কোন একজন ইমামের তাকলিদ করবে। তাহলে তাকলিদ করবে কারা? যারা কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারে না তারা। তাকলিদ লাগে কখন? যখন কোরআন সুন্নাহ সুস্পষ্ট সমাধান পাবো না তখন। এই তাকলিদ, এই মাযহাব আমাদের ইমাই যে 4 মাযহাব, ইমামে আযম আবু হানিফার মাযহাব, হুজুর 3টা মিনিট, ইমামে আযম আবু হানিফার হানাফি মাযহাব, ইমাম মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, এই 4 মাযহাব 4 ইমামের আবিষ্কার না। এই 4 মাযহাব আসছে 4 জন সাহাবী থেকে। কেমনে আসছে? মাযহাবের সূচনা ইমামগণ করেন নাই, মাযহাবের সূচনা করেছেন সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম বিশ্বের প্রসিদ্ধ